হ্যালো এভরিওয়ান, 2024-এর শেষে এবং 2025-এর শুরুতে কেউ যদি আমাকে কোশ্চেন করে কোন স্কিলটা আমাদের শেখা উচিত, all this time I insist you speak in English and that will be the great skill for yourself. So you always step to speak English fluently. কিন্তু আমরা যখন ইংরেজি বলার চেষ্টা করি কিংবা ইংলিশ চর্চা করার চেষ্টা করি তখন আমরা অনেকগুলো ভুল করে থাকি কিংবা আমরা ভুল টেকনিক অবলম্বন করি। এই ভিডিওতে আমি শেয়ার করব কোন কোন ভুল টেকনিক আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। এই ভুলগুলো আমরা বারবার প্র্যাকটিস করলে আমরা কখনোই ইংরেজি বলতে পারবো না। প্রথমত যে ভুলটা আমরা সর্বদাই করি, শেখার জন্য আমরা বড় একটা গ্রামার বই অথবা মোটা একটা ভোকাবুলারি বই নিয়ে বসি এবং আমরা গ্রামারগুলো শেখার চেষ্টা করি এবং ভোকাবুলারিগুলো মুখস্থ করার ট্রাই করি এবং ভোকাবুলারিগুলো আমাদের প্র্যাকটিক্যাল ইউজেজে কোনো ইমপ্লিমেন্ট করার চেষ্টাই করি না। এই অভ্যাসগুলো আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং ইংলিশ শেখার ক্ষেত্রে এটা বড় একটা প্রতিবন্ধকতা। দ্বিতীয়ত যে ভুলটা করি, আমরা লজ্জা পাই। এই লজ্জার কারণে আমরা মানুষের সামনে ইংরেজি বলতে চাই না। ভাবি যদি আমাদের প্রনাউন্সিয়েশন কোনো ভুল হয় কিংবা আমাদের সেন্টেন্স স্ট্রাকচার যদি ভুল হয়, আমার অমুক বন্ধু তমুক বন্ধু হাসাহাসি করবে। এজন্যই আমরা লজ্জা পাই কিংবা মানুষের সামনেও আমরা ইংরেজি বলতে লজ্জা পাই। এই যে লজ্জা পাওয়ার ব্যাপারটা, এটা আমাদেরকে অবশ্যই স্কিপ করতে হবে। তৃতীয়ত যে ব্যাপারটা, অনেকে বলে যে ইংলিশ নিউজ পেপার পড়ে তারপর তোমাকে ইংলিশ বলার ট্রাই করতে হবে। আমি মনে করি ইংলিশ শেখার ক্ষেত্রে এটাও বড় একটা ভুল। কারণ আমাদের যখন প্রাইমারি লেভেলে থাকি তখন আমাদের ইংলিশ স্ট্রাকচার কিংবা আমাদের ভোকাবুলারি অনেক কিছুই আমরা জানি না। যখন আমরা নিউজ পেপারগুলো পড়ার চেষ্টা করি তখন কি হয়, অনেক নতুন ভোকাবুলারি চলে আসে এবং এই ভোকাবুলারিগুলোর মিনিং জানার জন্য আমরা মোবাইল হাতে নেই এবং মোবাইলেই অনেকটা সময় আমাদেরকে নষ্ট করে দেয়। এর ফলে আমরা ইংলিশ তো শিখতেই পারি না, অযথা আমাদের সময়টা নষ্ট হয়ে যায়। এবং চতুর্থ যে বিষয়টা, আমরা আমাদের স্পিকিং পার্টনার অর্থাৎ 1-to-1 স্পিকিং পার্টনার বানাতে আমরা আগ্রহী না। সাপোজ ধরুন আপনার কোনো এক বন্ধু ইংলিশ বলতে চায় কিন্তু আপনি তার সাথে পার্টনারশিপে গিয়ে ইংলিশ চর্চা করার ট্রাই করছেন না, এটাও বড় একটা মিস্টেকস। আমি মনে করি এই ভুলটাও আমাদেরকে অ্যাভয়েড করা উচিত এবং ইংলিশ 1-to-1 পার্টনার তৈরি করা উচিত। সেটা হতে পারে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন আপনি সেই পার্টনারকে ডেকে তার সাথে ইংলিশ চর্চা করুন। এর ফলে কি হবে, আপনি ইংরেজি বলতে পারবেন। সর্বশেষ যে ভুলটা আমরা করি, অনেকেই আমাদেরকে সাজেস্ট করে যখন তোমরা ইংলিশ বলার চেষ্টা করবে কিংবা ইংলিশ চর্চা করার চেষ্টা করবে তখন তোমরা মুভি দেখবে। আমরা মুভি দেখে আমরা যদি প্রথমে ইংলিশ নাই বলতে পারি, আমরা কিভাবে মুভি দেখে ইংরেজি বলবো? সুতরাং আমাদের অনেকটা সময় এই মুভি দেখেই চলে যায় কিন্তু আমরা ইংলিশ কখনো বলতে পারি না। বা ইংলিশ মুভি আমরা যখন দেখার চেষ্টা করি নিচ দিয়ে আমাদের বাংলা সাবটাইটেল আসে, আমরা ইংলিশের ফুল কনসেন্ট্রেশন দেওয়া বাদ দিয়ে আমরা নিচের সাবটাইটেলগুলো দেখি এবং ফুল মুভিটা দেখে ফেলি। এর ফলে আমাদের আর ইংলিশ শেখা হয়ে ওঠে না। তাহলে বলতে পারেন আমরা কি ইংলিশ শিখবো না কিংবা মানুষের সামনে ফ্লুয়েন্টলি ইংলিশ কথা বলতে পারবো না? অবশ্যই আমাদের কথা বলার চেষ্টা করতে হবে, সেটা হবে রাইট ওয়েতে আমাদেরকে চেষ্টা করতে হবে। সুতরাং যারা প্রাইমারি লেভেলে আছে বা ইংলিশ চর্চা করতে চায়, তাদের লজ্জা ভয় অনেক কিছুই কাজ করে, তাদের জন্য একটা ওপেন অ্যাপ আছে। যেমন প্লে স্টোরে গেলে আমরা ওপেন বাডি অথবা ওপেন টক নামের একটা অ্যাপ পাবো। এই অ্যাপের মাধ্যমে আমরা কথা বলতে পারবো। কিংবা বাংলাদেশেও একটা অ্যাপ আছে, সেই অ্যাপটার নাম হচ্ছে আমার পার্টনার। যখন আমরা এই অ্যাপগুলো ব্যবহার করে কথা বলার ট্রাই করব, যদি আমরা ভুল বলি, সাপোজ আমরা বললাম যে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, এটা বলতে পারি না, আমরা বললাম হোয়াটস নেম, এটা বললাম, ভুল বলছি কিন্তু তারপর আমরা প্র্যাকটিস করছি। অপর প্রান্তে যে কথা বলছে সে বিভিন্ন কান্ট্রিসের পিপল হতে পারে, সে নেপাল অথবা ইন্ডিয়ার হতে পারে। আপনাকে তো বকা দিল কিন্তু আপনার ফেসটা তো দেখতে পাচ্ছে না। সুতরাং আপনি এই অপরচুনিটিটা অবশ্যই নেওয়া উচিত এবং এখনই শুরু করা উচিত। আই বিলিভ দ্যাট দিস ইজ দ্য গ্রেট অপরচুনিটি টু লার্ন ইংলিশ অ্যান্ড ইউ শুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ফ্রম দিস টাইম।